আরও একটি কমন এবং বড় সমস্যা হচ্ছে আমরা সেহরিতে অনেক বেশি খাবার খাই। আমরা মনে করি সেহরিতে অনেক বেশি ভাত এবং অন্যান্য খাবার খেলে আমাদের সারাদিনের ক্ষুধা অনেকটা কমে যাবে, তার জন্য আমরা অনেক বেশি খাবার খাই। কিন্তু এটাও একটা ভুল ধারণা। আমাদেরকে খাবার অনেক বেশি খেতে হবে না, আমাদেরকে চুজ করতে হবে কোন টাইপের খাবার খেলে আমাদের ক্ষুধা অনেকটা কমে যাবে। আমরা মনে করি ভাত খেলে অনেক বেশি ভাত খেলে আমাদের ক্ষুধা লাগবে না, কিন্তু এটা খুবই ভুল ধারণা। ভাত একটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার যার ডাইজেশন প্রোফাইল খুবই ফাস্ট। এটা আমাদেরকে খুব তাড়াতাড়ি গ্লুকোজে পরিণত হয়ে এবং আমাদেরকে এনার্জি প্রদান করে। তো ভাত খেলে আমরা বেশিক্ষণ ক্ষুধা থেকে নিবারণ থাকতে পারবো না। তো কী টাইপের খাবার খেলে আমরা অনেকক্ষণ ক্ষুধাকে কন্ট্রোল করে থাকতে পারবো বা আমাদের হাঙ্গার অনেক অংশে কমাবে? তো আপনি যদি নোটিস করেন, আমরা সেহরির পর ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের ক্ষুধা লাগা শুরু হয়ে যায়, কারণ আমরা ভুল খাবার চুজ করেছি। তাই অবশ্যই আমাদেরকে এই টাইপের খাবার খেতে হবে যে টাইপের খাবারের ডাইজেশন প্রোফাইল খুবই স্লো। সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, যেমন ডিম, চিকেন, ফিশ। এসব খাবার ডাইজেস্ট হতে খুব লং টাইম সময় নেয়। তো এই ধরনের খাবার আমাদের হাঙ্গার কমায় এবং আমাদের সুগার লেভেল ঠিক রাখে। তো এই ধরনের খাবার আমাদের খেতে হবে। এবং অবশ্যই খাবার খেলেই হবে না, এইসব খাবার মেকিং প্রসেসও আমাদেরকে চেঞ্জ করতে হবে। এরপর আরও যেসব খাবার আপনি খেতে পারেন, যেমন হচ্ছে দুধ। তো আপনারা জানেন যারা অসুস্থ তারা দেখবেন যে রাতে দুধ খায় বা ডক্টর সাজেস্ট করে দুধ খাওয়ার জন্য, কারণ দুধের ডাইজেশন প্রোফাইল খুবই স্লো এবং এটা ডাইজেস্ট হতে অনেক বেশি সময় লাগে। তো দুধ জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার, এগুলো সব প্রোটিন জাতীয় খাবার। তো এই টাইপের খাবার আমরা খেলে আমাদের সারাদিনের হাঙ্গার অনেক অংশে কমে যাবে এবং আমরা খুব আরামদায়কভাবে আমাদের রোজা পালন করতে পারবো।